ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভাতে কালকে সোমবার একটা বিল আসতে চলেছে, যেটা ইংলিশে ইউনিফর্ম সিভিল কোড বলি, যেটা আমরা সংবিধানে 44 নম্বর ধারাতে পাই। বাংলায় যেটাকে আমরা অভিন্ন দেওয়ানি বিধি বলি। এই ল কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে লাগু হতে চলেছে এবং তার জন্য বিজেপি সরকার ফুল মেজরিটিতে থাকার পর এই বিধানসভাতে সোমবারে বিল আনার সম্ভাবনা চলেছে এবং তারা বলছে। এবং এটাতে দেখছি অনেক ফেসবুকে বা অনেক নিউজ চ্যানেলে যে ইউনিফর্ম সিভিল কোড কি জিনিস এটাই জানে না, আর তার ব্যাখ্যা দিচ্ছে যে সেটা ভালো না খারাপ। তো ইন্ডিয়াতে আমাদের লাগু আছে কি নেই, কোথায় আছে, কেন লাগু করা যাচ্ছে না, বা লাগু করলে কি সমস্যা, কি সুবিধা আছে, সম্পূর্ণ এই ভিডিওতে তোমরা পাবে। পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখো। কেউ যদি চ্যানেলে প্রথম থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং লাইক শেয়ার কমেন্ট করো। এবার আমরা আসি ইউনিফর্ম সিভিল কোড। তোমরা জানো যে আমাদের সংবিধানের 4 নম্বর পার্টে আমাদের ডিপিএসপি আছে, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এবং সেখানে 44 নম্বর ধারায় আছে ইউনিফর্ম সিভিল কোড। এবার ইউনিফর্ম সিভিল কোডের ইউনিফর্ম মানে অভিন্ন, আর সিভিল মানে তোমরা জানো দেওয়ানি, আর বিধি মানে কোড। এবার আমি আসছি যে দেখো মামলা, প্রথমে আসি মামলা দুই প্রকার, একটা হচ্ছে ক্রিমিনাল, একটা হচ্ছে সিভিল। ক্রিমিনাল মামলাতে না সবাই সমান ল আছে। যেমন উদাহরণ হিসাবে বলি যে তুমি মার্ডার করলে তোমার যা সাজা হবে, আমি মার্ডার করলে তাই সাজা হবে। একজন হিন্দু মার্ডার করলে যা সাজা হয়, একজন মুসলিম মার্ডার করলে তাই সাজা হয়। তো আমাদের ক্রিমিনাল ল কিন্তু এক, কিন্তু আমাদের এই সিভিল ল কি না এক ছিল না। মুসলিমদের নিজস্ব ধর্ম ছিল, হিন্দুদের নিজস্ব ল ছিল, হিন্দুদের নিজস্ব ল আছে, সবারই নিজস্ব ল আছে। এই এই দিওয়ানিটাকে একটা লতে পরিণত করাইটাই হচ্ছে আমাদের ইউনিফর্ম সিভিল কোড। তো ইন্ডিয়াতে তোমরা বিজেপি সরকার 14-তে 19-এ ম্যানিফেস্টোতে বারবার দিয়েছে যে আমরা কিন্তু আসব এবং আসলে কিন্তু আমরা তা লাগু করব। কিন্তু ইন্ডিয়াতে লাগু করার জন্য বিল পেশ হয়েছিল, কিন্তু সেটা লাগু মানে আইন পাস করাতে পারেনি। যেটা বিজেপি সরকার প্রত্যেকটা রাজ্যতে বলেছে যে আমরা যেখানে যেখানে ক্ষমতায় আসবো সেখানে সেখানে লাগু করব। এবং আমরা দেখলাম কোথায়, গুজরাটে, উত্তরাখণ্ডে, আসামে। এই আসামের পর আমাদের ওয়েস্ট বেঙ্গলে লাগু করতে চলেছে। তো ইন্ডিয়াতে লাগু না হওয়ার পিছনে অনেক কারণ রয়েছে। যেমন যে আগে আমি বুঝে নিই ইউনিফর্ম সিভিল কোডটা কি জিনিস, তারপরে বুঝাতে সুবিধা হবে। যেমন সম্পত্তি, আজকের দিনে দেখবে যে হিন্দুদের সম্পত্তি কি হয় জেনারেলি হিন্দু লতে, যে বাবার সম্পত্তিটা দুই ছেলে এবং মেয়ে, একটা ছেলে একটা মেয়ে ভেবে নাও, তাহলে অর্ধেক অর্ধেক করে পাবে। কিন্তু মুসলিমদের সেটা কি হতো, 2 ভাগ পেত ছেলে, 1 ভাগ পেত কিন্তু মেয়ে। এটা সম্পত্তির বাটোয়ারা ছিল। তারপরে কি ছিল যে বিবাহ, একটা বিবাহ করা যাবে, বহু বিবাহ হবে না। বহু বিবাহ মানে কি তোমরা জানো, ইংলিশে তোমরা পড়ছো যে বিবাহ হচ্ছে মনোগেমি এবং পলিগেমি। মনোগেমি মানে হচ্ছে এক বিবাহতন্ত্র, আর পলিগেমি মানে হচ্ছে বহু বিবাহতন্ত্র। তো আমাদের ইন্ডিয়াতে এক মনোগেমিটাই চলছে, পলিগেমি কেউ কেউ করছে। এবং সেই পলিগেমি মানে কি, একটা ছেলে দুটো যদি বিয়ে করে সেটা হচ্ছে পলিগেমি, আর একটা মেয়ে যদি আবার 4টা ছেলেকে বিয়ে করে সেটা আবার হলে পলিঅ্যান্ড্রি। তো আজকের দিনে আমাদের এটা যদি লাগু হয়ে যায় তাহলে সবারই মনোগেমিটা লাগু হয়ে যাবে, কেউ পলিগেমি করতে পারবে না। এর আগে যেমন মুসলিম বেশিরভাগই দেখা যেত যে মুসলিমদের মধ্যে দুটো বিয়ে করছে, হিন্দুদের মধ্যেও করছে, এটা কোনো ব্যাপার না। এবং সব থেকে বড় কথা হলো, তুমি যদি আমাদের হোম মিনিস্টারের যদি অফিসিয়াল ওয়েবসাইটে যাও, সেখানে গিয়ে কিন্তু দেখতে পাবে যে আমাদের পলিগেমি মানে বহু বিবাহটা আজকের দিনে ঠিকঠাক আছে, মানে থামিয়ে দেওয়া গেছে। এটা কোনো বড় ইস্যু নয়, তারপরও এটা আনা হচ্ছে। তারপরে সম্পত্তিটা তো বুঝতেই পারলে যে আমাদের কি হয়, যে সম্পত্তি এবং বিবাহ যে ব্যাপারটা আছে না, তোমরা দেখবে যে মামার মেয়ে, পিসির মেয়ে, কাকুর মেয়ে আমাদের এখানে পশ্চিমবঙ্গে মুসলিমদের মধ্যে হয়ে যায়, কিন্তু হিন্দুদের মধ্যে হয় না। কিন্তু চলে যাও সাউথ ইন্ডিয়াতে হিন্দু মুসলিম ওটা সবারই মধ্যে হয়। তো এই যে ইউনিফর্ম সিভিল কোড আমাদের ওই ইন্ডিয়াতে লাগু করাটা, মানে ওয়েস্ট বেঙ্গলে লাগু করাটা, আমাদের যে ডেমোক্রেসি বলতে সেকুলার ওয়ার্ডটা যে আছে, সেকুলার মানে কি, যে তুমি যে যত ধর্ম নিজের ধর্ম নিজে পালন করো, রাজ্য সরকার তোমার কাছে হস্তক্ষেপ করবে না। তো সেই জায়গাতে কোথাও বাধা হয়ে দাঁড়াবে। এবং এই যে বলছে না অভিন্ন মানে সবার জন্য এক ল, কিন্তু জানো তোমরা ট্রাইবদেরকে আবার যারা হচ্ছে ট্রাইব, তাদেরকে আবার বাদ রাখা হচ্ছে ওখান থেকে।
তাহলে কি করে এক দেশ এক ল, যারা কথা বলছে না যে এক দেশ এক ল আনা উচিত, তাহলে তো কোথায় এটা থাকলো? যেমন মনে করো আমাদের 370 জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে যখন তুলেছিল, আমাদেরকে বলা হয়েছিল এক দেশ এক ল, কেন জম্মু কাশ্মীরের স্পেশাল পাওয়ার থাকবে 370 বা 35-এর এ কেন থাকবে? তার জন্য আমরা কি করেছি, ওটাকে বন্ধ করেছি, ওটাকে 370টাকে তুলে দিয়েছি, ভালো কথা। কিন্তু তোমরা অনেকেই জানো না 371-এর এ বি সি ডি করে অনেক এই 7 সিস্টারের জন্য এক্সট্রা পাওয়ার রয়েছে। তাহলে এক দেশ এক ল কি করে হলো? ঠিক ওই রকম আমাদের এই ইউনিফর্ম সিভিল কোডটাও কিন্তু এই সমস্যার জন্য ইন্ডিয়াতে লাগু হতে পারেনি, এবং ওয়েস্ট বেঙ্গল সরকারের ক্ষমতায় আছে, সেখানে আনার কথা ভাবছে। এবং এখানে আমাদের আসাম মডেলে আসবে, আসাম মডেলে যেটা ইউনিফর্ম সিভিল কোড হয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে আসাম সরকারের মডেলে কিন্তু আসবে। যেটা হচ্ছে কি, আমি বলে দিচ্ছি, আসাম সরকারের কি বহু বিবাহ নিষিদ্ধ, এবং যদি বহু বিবাহ করা যায়, যেটা আসামে করা হয়েছে, সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে করা হবে, মানে যেটা সূত্রের খবর। এবং একাধিক বিয়ে করলে 7 বছর পর্যন্ত জেল হতে পারে। 2 নম্বরে বিয়ের রেজিস্ট্রেশন, আজকের দিনে অনেক বিয়ে হচ্ছে যেখানে রেজিস্ট্রেশন না করেও কিন্তু বিয়ে করে নিচ্ছে, সেটা চলবে না, বিয়ে করলেও কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে, এটা একদম উল্লেখ করে দিয়েছে। এবং এমন কি যে লিভিং থাকলেও তার রেজিস্ট্রেশন করতে হবে, এবং লিভিং এর যদি সন্তান হয় তাকে বৈধতা দিতে হবে। তার সাথে সাথে ছেলে এবং মেয়ে, ছেলে হচ্ছে কি 21 বছর এবং মেয়ে হচ্ছে কি 18 বছরে বিয়ের বয়স, এটা উল্লেখ করে দিয়েছে। তার সাথে সাথে আর যদি দেখা যায়, এই জিনিসগুলো নিয়েই কিন্তু আসাম সরকার এগিয়েছে, এবং এখানে শুভেন্দু অধিকারী যা বলছে যে আমরা বিলটা নিয়ে আসি, একটা প্রসেসের মাধ্যমে আমাদের লটা কিন্তু ইমপ্লিমেন্ট হবে, তার জন্য টাইম লাগবে। সবই ঠিক আছে, সবই কি আমরা বুঝে নিলাম যে এই ইউনিফর্ম সিভিল কোড আমাদের জন্য আসছে, এক দেশ এক ল ঠিকই আছে, কিন্তু কোথাও কোথাও এটা নিয়ে কিন্তু সমস্যা দাঁড়াবে। তোমরা আজকের দিনে যাও, হিমাচল তামিলনাড়ুর একটা ট্রাইব আর এদিকে হিমাচল প্রদেশের একটা ট্রাইব, ওইখানে এমনও আছে আজকের বাজারে দেখবে যে একজন মেয়ে 4 জন ছেলেকে বিয়ে করছে, 4 ভাইকে বিয়ে করছে। এবার বলবে মানে শিক্ষিত হার কম ওই জন্য, বা ওইখানে হয়তো ওরা মূর্খ তার জন্য না, ডক্টর ইঞ্জিনিয়ার তারাও, কারণ তাদের ওটা প্রথা আছে। তাহলে সেইগুলোকে কিন্তু বাড়ি করতে হবে। সেই হিসাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখা যাচ্ছে যে এখানে ট্রাইবদের, কিছু কিছু ট্রাইবের এই সমস্যা হবে, যারা আদিবাসী, বিশেষ করে আদিবাসীদেরকে এখানে বাইরে রাখা হচ্ছে। তাহলে এক দেশ এক রাজ্য এক ল এক আইন, এক রাজ্য এক আইন বলাটা তাহলে আমাদের ভুল হচ্ছে। তাহলে লাগু করলে এর সুবিধাও আছে, অসুবিধাও রয়েছে। তো বিজেপি সরকার আজকে পাওয়ারে আছে, সে করে নেবে। কিন্তু আমরা এইটুকু বলবো যে ইউনিফর্ম সিভিল কোডের থেকে আগে আমাদের দরকার ছিল এখানে যুব সমাজকে ভালো জায়গায়, যে আশা নিয়ে যুব সমাজ এই সরকারকে নিয়ে এসছে, ওই এখনো পর্যন্ত 2 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু আমরা শুধু কথাই শুনে গেলাম যে চাকরি চাকরি চাকরি, কিন্তু এখনো পর্যন্ত তোমরা নিজেরা বলো, এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু এটাই হচ্ছে সমস্যা, যে আগে আমাদের যেগুলো দরকার, যে জিনিসগুলো ম্যান্ডেটারি আগে, তাদেরকে আগে না করে যেগুলো জিনিস ম্যান্ডেটারি না, এটা 2 বছর পরেও করা যেত। কিন্তু আমাদের 2 বছরের জন্য সময় দিয়েছে, যাদের চাকরির বয়স হয়ে গেছে তাদের 2 বছরের জন্য যে তারা 5 বছর এক্সট্রা পাবে। তাহলে এমনি করেই যদি 2 বছর কাটিয়ে দেয়, তাহলে কি লাভ হলো? তার জন্য এই সময় আমাদের একসাথে কথা বলা উচিত। আর কতদিন দেখবো যে নতুন সরকার হয়েছে, টাইম লাগবে টাইম লাগবে, এখন সবই হয়ে গেছে, তো টাইম লাগলেও একটা প্রসেস তো শুরু হবে, প্রসেসটা শুরু হওয়া কোনো কিছুই দেখতে পাচ্ছি না, শুধু মুখেই শুনতে পাচ্ছি এই করব ওই করব। তো ইউনিফর্ম সিভিল কোড হোক, সেটা আমার আপত্তি নেই, কিন্তু তার সাথে সাথে আমাদের চাকরির কথা ভাবা হোক, এবং এই লগুলো আনা হোক, যেই লগুলো আমাদের বেনিফিট আসবে, যারা যুব সমাজ চাকরি পাবে, আমাদের ডেভেলপ হবে সেই জিনিসগুলো। এবং তোমাদেরও যে ভিডিওটাকে শেয়ার করো, যেন বেশি করে শেয়ার হয়, তা যেন সবারই কাছে যায়, তাহলে আমরা যেন সবাই আওয়াজ তুলতে পারি। থ্যাংক ইউ, ধন্যবাদ।